হ্যালো হ্যালো হ্যালো, আমি অঙ্কিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখো এগুলো সমস্ত রেডি করছি। আজকে অবশেষে আমার সেই সবথেকে খুশির দিন। আজকে আমাদের বাড়িতে ঢালাই। দেখো ভোর 4টে উঠেছি এবং দাদাদেরকে একটা কিছু দিয়ে পুজো দিতে হয়, সেটা নিয়ে দাঁড়িয়ে আছি। এটা ছাদে করতে হয় তো? আচ্ছা তাহলে ছাদেই যাচ্ছি। প্রায় 30-35 জন এসেছে ঢালাইয়ের জন্য। মা এদিকে রেডি করছে চা ওদের জন্য, লিকার চা একদম। তো যাই হোক, এখানে দেখো বাইরে কিন্তু অনেক সকাল সকাল ভোরবেলা চলে এসেছে একদম মেশিন, যেটা দিয়ে হচ্ছে ঢালাইয়ের মানে ঢালাইয়ের যে মেশিন হয় যেখান থেকে আর কি সমস্ত ওই যে মশলাটা মাখা হয়, এবং আমরা ওটাকে একটুখানি তার আগে একটুখানি আর কি বিশ্বকর্মা দেবের নাম নিয়ে একটু পুজো করা হবে। তো সেই জন্য ওদেরকে সেটাই বলা হলো যে ও একটুখানি ধূপ টুপ দেখিয়ে তো একটুখানি পুজো করা হবে। তো যাই হোক, এই দিনটা মানে অনেক দিন থেকে স্বপ্ন দেখেছিলাম। এর আগের ভিডিওগুলোতেও আমি তোমাদেরকে বলেছি এবং ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। একটু একটু করে বাড়িটা যখন তৈরি হচ্ছে মনের মতো করে, তো তখন সেটা একটা আলাদাই আনন্দ। তো এটাই মানে প্রতিদিন স্বপ্ন দেখেছি যে হ্যাঁ আমরা একটু একটু করে নিজের মনের মতো করে করব, এবং একটা মেয়ে সবসময় চায় যে তার সংসারটাকে নিজের মনের মতো করে গোছাতে। তো যেটা যাই হোক, ঈশ্বর হয়তো আমাকে দিয়েছে যে আমার নিজে সেই সুযোগটা দিয়েছে। অনেকের কি হয়, যখন কমপ্লিট সংসার থাকে, সে বিয়ে হয়ে গিয়ে সেই কমপ্লিট সংসারটা পায় এবং সে তখন নিজের তার কোনো সেই জায়গাটাতে তার কোনো থটস থাকে না, যেটা হয়তো ঈশ্বর আমাকে দিয়েছে বলে আজকে আমি আমার নিজের মতো করে আমি সেই জায়গাটা আমি তৈরি করে নিতে পারছি। দেখো বাবা এখানে চলে গেছে একটুখানি পুজো ওখানে করবে বলে, তো বাবা ওই জন্য ওই সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে আর একটু ধূপ টুপ দেখিয়ে, কারণ মেশিনটা শুরু হওয়ার আগে একটুখানি পুজো করে নিলে বা মানে ওটা দেখো আমাদের কোথাও একটা মনের শান্তি না, অনেকে হয়তো করে না, কিন্তু আমরা এখানে করলাম এবং ওদের দাদাদেরও বললাম, দাদারা বললো হ্যাঁ। তো যাই হোক, ফার্স্টে ওদেরকে দিলাম, তারপরে এটা দাদাকে দিলাম। দাদা কিছুতেই নেবে না, প্রণাম করবে না, কিন্তু আমার বাড়ি থেকে বলে দিয়েছিল না এটা দিবি এবং তাকে প্রণাম করবি, সে যে ধর্মেরই হোক যেমনই হোক, কারণ সে তখন আমাদের কাছে স্বয়ং বিশ্বকর্মা। তো সেই কারণের জন্য এইটা তাকে দিয়ে তবে আমরা ঢালাইয়ের কাজটা শুরু করলাম। না না এটা করতে হয়, এটা করতে হয়। দেখি সরে যা। বিশ্বকর্মা বানায় বাড়ি। তুমি এটা রেখে যাও, কোথাও একটা যাওয়ার সময় পুরোটা তুমি থালা সমেত নিয়ে চলে যাবে। কি করবে, খিচুড়ি হবে নাকি? ছিঁড়িতে টানলে অসুবিধা নেই, মানে বাড়ি তো ওরা কিন্তু ভীষণ ফাস্ট কাজ করছে। এদিকে দেখো সমস্ত সিমেন্ট আর বাড়ির ভিতরেই মানে বালি প্রায় শেষ, মানে পুরো একদম উপুর চুপুর করা বালি ছিল, সব শেষ কাজ করতে করতে। ওরা ভীষণ ফাস্ট করছে। আর দেখো এটা দোতলার অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে ওদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করা হচ্ছে, কারণ ওদের না মানে অনেকক্ষণ মানে মাঝে মাঝে ওদের খিদে পেয়ে যাচ্ছে। ওরা এত পরিশ্রম করে না, এতগুলো মানুষ, ওদের যেমনি জল প্রয়োজন শরীরে, সেরকম ওদের খাবারটাও কিন্তু প্রয়োজন, এবং ওদেরকে কিন্তু খাবারটা ঠিকমতো ওদের দিলে ওরা কিন্তু সেই পেটটা যদি ভরা থাকে তাহলে কিন্তু ওরা ঠিকমতো করে কাজটাও করতে পারবে। আর এখন কিন্তু দেখো ঢালাই কমপ্লিট। তো ও অফিস বেরোনোর আগে, ওর তো অফিস ছুটি নেই, তো একটু এসেছি লাস্ট একটু দেখতে। মাঠ হয়ে গেছে, বলছে ঘোলা দেবো, বুঝতে পারবেন না। তো মোটামুটি হয়ে গেছে ঢালাই। অনেক শুরু হলো ধরো এই কটা হবে, 6টা ফটা থেকে হয়েছে শুরু। 6টা থেকে স্টার্ট করে মানে পুরো সিঁড়ি করেছে, উপরে ছাদটা পরে তোমাদেরকে গিয়ে দেখাবো, এখন দেখাতে পাচ্ছি না। আর তারপরেই ঠিক 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, বৃষ্টিটাও এসেছে। তো যাই হোক, এখনও বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে, বুঝতে পারছো স্ক্রিনেও জল পড়ছে এবং আমার মাথাতেও যথারীতি পড়ছে, তো একদম হালকা। তো খুব জোরে বৃষ্টিটা হয়েছে। তো অবশ্য এখানে এরপরে ঘোলা মারবে, প্রবলেম নেই। আর
মানে খুব ভালো, সবাই খুব খুশি হয়ে বাড়ি গেছে। ওদের ধরো যেরকম চা বিস্কিট দিয়েছি, তারপরে ওদের মানে ওদের জন্য কেক, পাউরুটি, 2টো করে রসগোল্লা, 2টো করে ডিম সেদ্ধ সমস্ত দিয়ে, প্লাস ওদের খুশি করে মানে ওদের প্রত্যেকের হাতে টাকা দিয়েছি, তার জন্য ওরা খুব খুশি হয়েছে। মানে এটাই আমার কাছে অনেক, কারণ এই কষ্ট করে ওরা যেটা করে দিল আমাদেরকে, এটাই আমার কাছে অনেক কিছু। মানে আমার স্বপ্নটা পূরণ হলো ওদের জন্যই না। আর ওরা এত খাটে, মাঝে ওদের মানে জল ছিল না, আমাদের যার থেকে জল নিই সেই দাদা বলছে জল সাপ্লাই দিতে পারবো না, গাড়ি আমার খারাপ আছে, জল আসছে না, সন্ধ্যের আগে দিতে পারবো না। এবার ওদের তো প্রচুর জল লাগে, ওদের আজকে প্রায় 60 লিটার মতো জল লাগলো, 20 লিটার করে 2টো আর হচ্ছে আর একটাতে। তো সেটা পুরো মানে ধরো অন্য একজনের থেকে আমরা কালেক্ট করলাম। দেন তারপরে ওদের মানে ওরা প্রচুর জলও খায়, প্রচুরবার ওপর নিচু করা না, পুরো মানে ধরো জামাটাকে নেংড়াচ্ছে পুরো, সেই জলে ভিজলে যেরকম হয় ওরম ঘাম, খুব কষ্ট করে ওরা। তো যাই হোক, ওরা যে খুশি হয়েছে এটাই আমাদের কাছে অনেকটা। তো হয়ে গেছে, কিন্তু এখন এর ওপর উঠতে পারবো না, পুরো কাঁচা। তো তোমাদেরকে পরে নিশ্চয়ই আমি উঠিয়ে দেখাবো। তো যাই হোক, কাজটা খুব সুন্দরভাবে হয়েছে, সবটাই ঈশ্বরের কৃপা, তা নাহলে কিছুই ঠিকভাবে হয়তো হতো না। তো এটাই যে হয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর তোমাদের প্রত্যেকের ভালোবাসা আছে, ভালো না হয়ে পারে। এখান থেকেও গ্রিল ঢোকাবো, ওইখান থেকেও গ্রিল ঢোকাবো। কি করছো? বলছে এই সাইডটা তো নেই আমার। পিলারের সাথে পিলারের সাথে গ্রিল লাগানো যায় তো? পুরো আমার ঢাকা থাকবে, নাহলে ঢিল মারে এখানে লোকজন। দাদার কাছে দাঁড়ায় যাওয়া এখানে গিয়ে রেস্ট করবে ঠাকুর, তাই তো? 3 ফুট উপরে 3 ফুট উপরে। এইখান থেকে 3 ফুট উপরে। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাই ধরছি। হ্যাঁ ওখানে তার উপর থেকে হচ্ছে। এই এখান থেকে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনার ছাতা লেভেল থেকে, ছাতা থেকে তারপরে হচ্ছে ওটা। হ্যাঁ। আর এটা দেখো, এটা কিন্তু তোমরা দেখছো নেক্সট ডে যখন মানে পুরো শুকিয়ে গেছে, তো একটা সিমেন্টের ওপরে ঘোলা দিতে হয়, বাট বৃষ্টি হলে সেটা একটু চাপ হয়ে যায়, যদিও বৃষ্টি পড়ছে, কিছু করার নেই। তো ওরা মোটামুটি মানে যতটা পারা যায় ওরা করছে, কারণ বৃষ্টি হলে কি জিনিসটা এক জায়গায় জমা হয়ে যায়। হ্যাঁ, আর দেখো এই যে এদিকটা কিন্তু এখনও আবার সিঁড়ি উঠবে, উঠে কিন্তু আমাদের আবার ঠাকুরঘর হবে, সেখানেও কিন্তু আর একটা বড় ঢালাই হবে, যার জন্য রডগুলো কিন্তু খুলে রাখা আছে। আর এখানে এই যে দাদারা কিন্তু ঝাঁটা দিয়ে সমস্তভাবে মানে ছাদটাকেই আর কি ওরা জাস্ট সিমেন্টের হালকা একটা ঘোলা দিয়ে চলে যাচ্ছে, কারণ তাহলে দেখতে সুন্দর লাগবে ব্যাপারটা। কিন্তু এটাও কিন্তু এটার জন্য কিন্তু আবার রোদের দরকার, বেশ টানটা যাতে থাকে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি পড়ছে, কি করবো, প্রকৃতিকে আর কি করে আটকে রাখবো। আর মাঝে মাঝে আমি একটু মানে দেখি, এবং আমি সমস্ত সময়টা প্রতিটা কাজ আমি দাঁড়িয়ে থেকে করাই, এবং আমি যেভাবে বলি কিছুটা আমার বর যেরকম বলে যায় সেরকমভাবে আমি ওদেরকে পুরো দাঁড়িয়ে থেকে প্রতিটা কাজ করাই, এটা হচ্ছে আমার দায়িত্ব। এবং ওরাও জানে যে হ্যাঁ, এবং আমি যেটা বলি ওরাও বলে হ্যাঁ বৌদি তুমি ঠিকই বলছো, একদম এটা হলেই তবেই সুন্দর হবে। তো ওরাও সেই কোঅপারেটটা ভীষণ ভালো করে করে। আর দেখো এখানে আমাদের ছাদে কিন্তু ছিল একদম মা মনসা গাছ, তুলসী গাছ, সব নিচে আমরা নামিয়ে রেখেছি, কারণ যেহেতু ছাদে এখন রাখতে পারবো না, আর এদিক ওদিক রাখলে কী ছোঁয়া পড়ে যাবে, ওই জন্য আমরা জাস্ট আমাদের ওই তোমার ঘরের জানলার ওপরটা করে রেখেছি। আর এদিকে কিন্তু আবার ঢালাই হবে বলে ঠাকুরঘরটা তার প্রস্তুতি চলছে, এবং ওরা কিন্তু সব মানে বাঁধছে যেগুলো আর কি ঢালাইয়ের, এগুলো কী বলে ওগুলোকে মাথাতেও আসে না, যাই হোক ওই যেগুলো লোহার রড টাইপ। আর এই যে এখানে সামনেটা আমাদের যে মানে সিঁড়ির ঘরটা যেটা হবে, সেটা কিন্তু একটা অন্য রকম প্ল্যান করে বানানো হবে বলে ওখানেও ভাঙাচোরার কাজ চলছে। আর এদিকে ঠাকুর ঘরের এই যে দেখছো, এদিকে কিন্তু ঠাকুর ঘরটা আমাদের ঢালাই হচ্ছে, এটা কিন্তু একদম মানে রেডি হয়ে গেছে। এই ঢালাইটা হয়ে গেলে আমরা কিন্তু ঠাকুর ঘরে ঠাকুরটাও রাখতে পারবো। এখানে পরে ইচ্ছা আছে এদিকটাও আবার ঘরটার করার, ঘর একটা কিচেন এগুলো করার। আর আজকে এই যে ওরা 5 জনেই করছে, অনেকটা মানে সিঁড়ি ঘরটা অনেকটা বড় আমাদের, ওটা ঠাকুর ঘরটা ঢালাই হবে। মানে বিশাল লেভেলের বৃষ্টি হলো, তো এখন অবশেষে বৃষ্টি কমার পর এটা এখন চলছে। আর এই দেখো আমাদের একদম পাশের বাড়িতেই কতগুলো মুরগি ওরা রেখেছে, আর মাঝে মাঝে ডেকে উঠছে, আর বিশাল বড়, তো ওইগুলো ওরা দেখছে, মজা করছে দাদারা। মানে যা বৃষ্টি কি বলবো, ওরা আজকে সকালবেলা ওদেরকে মানে টিফিন দেওয়া হয়েছে। এবার টিফিন খেয়ে ওরা কাজ করতে মারাত্মক তো বৃষ্টি হলো, তারপরে ওরা কাজ করতে শুরু করলো। তো সকালবেলা তখনও ঘুম থেকে উঠিনি, ওরা যে অনেক সকালে এসেছে, তার মধ্যে বাবা মা কি দিয়েছে জানি না, মনে হয় সম্ভবত ওই পরোটা, মানে আলুর দম, তারপরে মিষ্টি, তারপরে ওই হবে হয়তো কিছু ডিমের কারি ফারি সমস্ত কিছু দিয়েছিল।
মানে আর কি কিনে এনে। বাট দুপুরবেলা ওদেরকে বলা হয়েছিল যে আজকে খিচুড়ি খাবে। তো যাই হোক, খিচুড়ি ভাজা টাজা সমস্ত কিছু করেছে মা, ওটা করেছে আজকে। আর এখানে ওদের জন্য মানে বলছি, আমরা বসে আছি, কিন্তু এখন 4:30 বাজে। ওরা প্রতিদিন কিন্তু 1:30টায় খায়, কিন্তু এখন ওরা কাজ করে যাচ্ছে, বললো না আগে কমপ্লিট করবো তারপর খাবো। তো দেখা যাক, এখন 4:30 বাজে, এখন ওরা করছে ঠাকুরঘরটা ঢালাই কমপ্লিট করে ওরা তারপরে খাবে। তো খুব ভালো, মানে ওরা প্রতিটা মানুষ এত ভালো না, আর ভীষণ সফট স্পোকেন, মানে খুব মানে কী বলবো, নরম সরম মানুষ। আর কালকে তো ওদের মধ্যে একজনের মানে মারাত্মক লেভেলের কারেন্ট লেগে গেছিলো, সাংঘাতিক লেভেলের কারেন্ট লেগে গেছিলো। মানে আমি না ভয় পেয়ে গেছি হঠাৎ করে। আমি ভাবছি কী হলো এবারে, আমি মানে জাস্ট বেরিয়ে ভয় পেয়ে গেছি যে কি হয়েছে, কেউ কিছু পড়ে গেছে। তারপরে জানলাম কারেন্ট খেয়েছে, ধরে ধরে তাকে সঙ্গে সঙ্গে নামিয়ে কোনো মতে, মানে হাত পুরো ফুটো করে দিয়েছে। তারপরে তাকে সেই মানে ওষুধ দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে সেগুলো তো করলাম, প্লাস সঙ্গে সঙ্গে মা টেনশান নিয়ে নিয়েছে, মা তো এমনি নার্ভের পেশেন্ট। সঙ্গে সঙ্গে দোকান থেকে দুধ কিনে নিয়ে আসা হলো, দুধ তারপরে গরম করে দিয়ে বিস্কুট দিয়ে। তখন বলছি ঠিক আছে, ওটা বলছে মাথাটা একটুখানি ভার ভার রয়েছে, হাতটা ঝিমঝিম ঝিমঝিম করছে। তো তারপরে যাই হোক আস্তে 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 মানে ঠিক হয়েছে। মানে সাংঘাতিক, মানে বেঁচেছে যে মানুষটা, এটাই অনেক। কারণ আমাদের যা টেনশান হয়ে গেছিলো, সাংঘাতিক টেনশানে পড়ে গেছিলাম রীতিমতো। আসলে ওই যে ওরা যে মেশিনটাতে যে কাটে না, মানে কাটফাট কাটে বা রড ফট কাটে, ওইটার তারটা না শর্ট সার্কিট হয়েছিল। এবার কোনোভাবে পরে আমাদের থেকে ব্ল্যাক টেপ নিয়ে জোরে, তো সেই ও মেশিনটা না নিয়েছে, বলছে ও ছাড়তে পারছে না কোনোভাবে, ওকে এমন ধরে নিয়েছে। তারপর কোনো মতো একটা বাঁশ ধরেছে, তখন হালকা একটু ছেড়েছে, তখন মেশিনটা ছাড়তে পেরেছে। মানে খুব যা গেছে মানে কালকে। আর আমি তখন প্রতিদিন ভিডিও করতে পারছি না, সকাল থেকে রাত অবধি প্রচুর কাজ করতে হচ্ছে, তো আমি একদমই ভিডিও করতে পারছি না। তাও মাঝে মাঝে টুকটাক টুকটাক তোমাদের জন্য তুলছি। তো আশা করছি তোমাদের ভালোও লাগছে, কতটা জানি না, কমেন্টে জানাবে অবশ্যই। আর যাই হোক, চলো এখন ওদেরকে এবার একটু খেতে টেতে দেওয়া হবে। তো দাদারা বললো পুরো কাজ কমপ্লিট করবে তবে ওরা খাবে। তবে শেষে প্রায় সন্ধে হয়ে গেল, মা ওদের জন্য খাবার রেডি করছে। আজকে একটা অনেক বড় আমাদের কাজ মিটলো, সবটাই ঈশ্বরের